ঠাটারি বাজার নামের মতোই ঠাটবাট, ব্যতিব্যস্ত, এক মুহূর্ত বিশ্রাম নেই। এরই মাঝে চলছে কবির মিয়ার মাঠা বিক্রি। রাস্তার পাশে ছোট দোকানে সুন্দর কালারফুল বাতিওয়ালা ব্র্যান্ডিং দেখে মনে হচ্ছে শৌখিন এবং একই সাথে জনপ্রিয়। তার 30 টাকা পার গ্লাস মাঠা। এই এলাকায় ঢাকার সবচেয়ে পুরাতন স্টার হোটেল আছে। না, আজ আমি কিন্তু স্টারের পথে যাব না। আমাদের গন্তব্য আজকে পথে ঘাটে, একদম রাস্তার ধারে। পুরান ঢাকার ঠাটারি বাজারের বিসিসি রোডটা বেশ ব্যস্তই থাকে সবসময়। ভোরে গেলে বোঝা যাবে না যে এলাকাটায় মাত্র ভোর হয়েছে কি একদম ভর দুপুর, কারণ এখানে ভর দুপুরের মতো ব্যস্ততা সারাটা দিন জুড়ে চলতে থাকে। এইখানে একটা দোকান রয়েছে রাস্তার পাশে, ঠিক স্টার হোটেল থেকে সামনে এগোলে হাতের ডানে একদম রাস্তার পাশে। আপনার মনেই হবে না যে এটা একটা তো বিখ্যাত বা এমন কিছু। এখানে 1947 সাল থেকে 4 পুরুষ ধরে একটা মিষ্টির দোকান চলছে, নাম হচ্ছে গ্রিন সুইট মিট। যদিও এখন মিষ্টির জন্য খুব একটা বিখ্যাত নয় এই দোকানটা। এই দোকানের এখন মূল আইটেম হচ্ছে আলুর ঘ্যাট, আলু ভাজি, যাই বলেন না কেন, যেটার মধ্যে দেওয়া হয় টক দই। টক দইয়ের আস্তরণটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে একটা আলাদা আস্তরণ রয়েছে। এই টক দইয়ের জন্যই নাকি এই দোকানের এই আলুর ঘ্যাটটা এতটা বিখ্যাত। আমরা মাঝে মধ্যেই ব্লগিংয়ের স্বার্থে বলি না, খুব র্যান্ডম বা খুব একটা দোকান। এটা হচ্ছে র্যান্ডমের বাপ আমি বলবো, কারণ হচ্ছে এই দোকানটা এত বছর ধরে 1947 মানে হচ্ছে ব্রিটিশ আমলের পরপর পূর্ব পাকিস্তান পিরিয়ড থেকে বাংলাদেশ পিরিয়ডে ঢুকে এতটা বছর কাটিয়ে দিয়েছে এই দোকানটা রাস্তার পাশের একটা জায়গায়। এটা আসলে অবিশ্বাস্য। এটা কিন্তু বেশ কয়েকবার জায়গাও চেঞ্জ করেছে, জায়গা চেঞ্জ করার পরে এইটা এই অবস্থান পেয়েছে, কিন্তু বিসিসি রোডের মধ্যেই ছিল এই গ্রিন সুইট মিট নামের দোকানটা, যেটা নামে সুইট মিট কিন্তু এখন বর্তমানে সকালের নাস্তার জন্য একটা দোকান। তবে এখানে কিন্তু কিছু সুইট মিট আছে যেটা আমি আপনাদের আমার ভিডিওতে দেখাচ্ছি। এখানে খেতে খেতে ইমরান বলছিল যে জাস্ট একটু বসার জায়গা থাকলে এই দোকানটা একদম 16 কলা পূর্ণতা পেত। তবে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু দোকানের স্পেশালিটি একটু অন্যরকম থাকাই ভালো। কোনো দোকান সকালের মধ্যে তাদের নাস্তা বা বিরিয়ানি শেষ করে ফেলে, এটা তাদের স্পেশালিটি। এই দোকানে বসার জায়গা নেই, তবু এই দোকানে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। বেশিরভাগ মানুষই আমি যতক্ষণ ছিলাম দেখছিলাম যে পার্সেল নিচ্ছিলেন তারা বাসার জন্য, বা দোকানে নিয়ে যাচ্ছিলেন, দোকানে গিয়ে খাবে এরকম। তো আশেপাশে বেশিরভাগই হচ্ছে বণিক টাইপের মানুষ। এই লাইনে যত দোকানপাট দেখবেন এই এলাকারই মানুষ, তারা এখানেই ব্যবসা করেন। এখানে এই ব্যবসা করেই তারা বেড়ে উঠেছেন কয়েক পুরুষ ধরে। তো আমি এখন যেটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে গাজরের হালুয়া। আপনারা যদি কখনো এখানে যান, আলুর ঘ্যাট খান বা না খান, গাজরের হালুয়াটা অবশ্যই ট্রাই করবেন। এটা স্বাদটা যদি আমি বর্ণনা করি, এটা হচ্ছে মিষ্টি এবং মিষ্টি নার মাঝামাঝি একটা স্বাদ। এছাড়া এই দোকানে একটা খুব চমৎকার ছোট্ট মিষ্টি সিঙ্গারা রয়েছে, যেটার মধ্যে মিষ্টির পুর দেওয়া থাকে, সেটাও বেশ জনপ্রিয়, সেটাও বেশ ভালোই বিক্রি হচ্ছিল। আরেকটা জিনিস বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে এই দোকানের ছানা। আর আমরা দুইজন মিলে, আপনারা দেখতে পাচ্ছিলেন আমি আর ইমরান গিয়েছিলাম, আমরা দুইজন মিলে এই দোকানের খাবার খেয়ে মোট খরচ হয়েছে আমাদের 110 টাকা, এবং আমরা প্রতিটা আইটেম আমরা দুইজনই ট্রাই করেছি। আমি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে পুরান ঢাকার ভ্রাতৃত্ব এবং একই সাথে একে অপরের প্রতি যে একটা আনকন্ডিশনাল আতিথেয়তার মনোভাব রয়েছে, আন্তরিকতার মনোভাব রয়েছে, সেটা নিয়ে বলছিলাম। এই দোকানেও অনেকেই খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন, এবং তারা নাকি এই দোকানে নিয়মিত খাওয়া দাওয়া করেন উইদাউট এনি মানি, অভাবের জন্য। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। ছোট একটা দোকান, কিন্তু তাদের মনটা অনেক বড়, যে কারণে তাদের স্থায়িত্ব অনেক বেশি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে আসছেন, আপনারাই আমার এই চ্যানেলের প্রাণ এবং আপনারাই আমার এই চ্যানেলের জান। ধন্যবাদ সবাইকে আবারও।